আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরও একটি বৃষ্টি ঘেরা দিন নিয়ে। বাট আজকের খিচুড়ি হবে না, বিকজ আজকে একটুও মুড নেই খিচুড়ি করার। আর এইখানে আমার রুমে এত পরিমাণের বাতাস বইছিল যে আমার ঘরের ফুলগুলো সব পড়ে যাচ্ছিল। আমার ছেলে এখানে এটা রাখার চেষ্টা করছিল, বাট হচ্ছিল না, যার জন্য ওর মাথায় হাত পড়ে গেছে। শেষমেশ ও বাধ্য হয়ে হাল ছেড়ে দেয় আর চলে আসে। যেহেতু এত পরিমাণের বাতাস ছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার দরজাটা পর্যন্ত লেগে যায়। আমার দরজায় ধাপ ধুপ বাড়ি খাচ্ছিল, যার জন্য আমি উপরে টাওয়াল দিয়ে রাখি। আর এইখানে আমার হাজব্যান্ড বৃষ্টিতে ভিজে আমার জন্য এত কিউট একটা ফুল নিয়ে আসে, আর সাথে এত এত বাজার করে নিয়ে আসে। তা সব আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর আজকের ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, বিকজ এত এত বাজার আর এত এত রান্না বাড়া খাওয়া দাওয়া শেয়ার করতে গেলে একটু তো সময় বেশি লাগবে, তাই না? সো আজকের ভিডিওতে থাকছে না খিচুড়ি, হয়ে যাচ্ছে আজকে মুভি ডেট। হ্যাঁ, আজকে আমরা করবো মুভি ডেট। অনেক দিন ধরে চাচ্ছিলাম মুভি ডেট করতে, বাট সময় হয়ে উঠছিল না, বিকজ আমার হাজব্যান্ড অনেক পরিমাণের ব্যস্ত ছিল তার ব্যবসা নিয়ে। বাট আজকে সময় হয়ে গেছে, আর এত সুন্দর একটা ওয়েদার যেটা বলে বোঝানোর মতো না। সো ভাবলাম মুভি ডেটটা কেন না আজকেই হয়ে যাক। বাট আমার ওপর দিয়ে অনেক বেশি প্রেশার পড়ে গেছে, বিকজ হচ্ছে ও এসেছিল রাত্রে 12টা বাজে বাসায়, বৃষ্টিতে ভিজে একদম কাক ভেজা হয়ে। আমি তো ভেবেছিলাম আজকের মুভি ডেট মনে হয় এইখানে আমি স্থগিত রাখতে হবে, বিকজ ওর যে অবস্থা ছিল একদম ভিজে পুরো একাকার হয়ে গিয়েছিল। আমি ভেবেছি আজকে হয়তো মাথার ব্যথায় ও বিছানায় পড়ে যাবে, বাট যাক, আল্লাহর কাছে শুক্রিয়া যে ও সুস্থ ছিল। আর হচ্ছে ও শাওয়ার নিতে নিতে আমি এগুলো সব আনপ্যাকিং করে নিচ্ছিলাম, মানে দেখে নিচ্ছিলাম যে কী কী নিয়ে এসেছে। দেন হচ্ছে আমি মুভি ডেটের জন্য কিছু খাবার দাবার আয়োজন করতে যাব। আর আজকের দিনটা এত সুন্দর ছিল, আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত পরিমাণে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, যার জন্য কিনা আমি সারাদিন আজকে অলসতায় কাটিয়ে দিয়েছি। মানে হচ্ছে সারাদিন আমার কোনো রান্না বাড়া করতে হয়নি, আমার যা রান্না ছিল আমি তা দিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলেছি। বাট আমার দিন শেষে এসে যে এত এত রান্না করতে হবে সেটা ভাবিনি। এখানে আমি হচ্ছে নুডলসের জন্য আর হচ্ছে চিকেনের জন্য, মানে হচ্ছে আমি চিকেন দিয়ে কী বানিয়েছি আমি নিজেও জানি না। সো এখানে দুইটা আইটেম নিয়ে নিয়েছিলাম, আর দুইটা আইটেমের জন্য হচ্ছে দুইটা চিকেন আমি দুইভাবে কেটে নিয়েছিলাম, একটা বড় আর একটা ছোট। সো এইখানে হচ্ছে আমি চিকেনে ডিম দিয়ে দিয়েছিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে, সাথে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা। আর হচ্ছে গিয়ে এত কিছু করার পর আমারটা সাইডে রেখে দিতে হয়, মানে হচ্ছে সাইডে রেখে দিচ্ছি, মানে একবার অফ করে দিচ্ছি না, এটা আমি আবার করব। আমার হাজব্যান্ডের বায়না ওঠে এই বৃষ্টির ভিতরে চিংড়ি মাছের ভাজা খাবে। আর আমার ব্লগগুলো যারা দেখে তারা অবশ্যই সবাই জানে যে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ অনেক 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 বেশি পছন্দ করে, সাথে ইলিশ মাছও। এই দুইটা জিনিস অলওয়েজই অনেক মানুষেরই ফেভারিট, সেটা আমি নিজেও জানি, আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো যাই হোক, কথা কম বলে আমি এখানে কাজে লেগে পড়েছি। ওর জন্য আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আমি এখানে চলে আসবো আবারও আমার চিকেনের আইটেমের ভিতরে। এখানে আমি হচ্ছে কিছুটা টমেটো কেচাপ দিয়ে নেব, আর সাথে হচ্ছে কিছুটা সয়া সস দিয়ে নেব। আর যেহেতু সয়া সস দিচ্ছি, সো একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই লবণটা কম দেবেন, বিকজ হচ্ছে সয়া সসে অলরেডি লবণ দেওয়া থাকে, এটা সবাই জানেন। বাট তারপরও জানিয়ে দিচ্ছি, বিকজ আবার লবণ যখন বেশি হয়ে যাবে তখন আবার বলবেন যে আপু এটা কি রেসিপি দিয়েছেন। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছিলাম আমি 2 টেবিল চামচ ময়দা। এটা আপনারা আইডিয়া করে নিয়ে নেবেন, কজ হচ্ছে যেরকম চিকেনের পরিমাণটা থাকবে আপনারা ওই রকম পরিমাণে দিয়ে নেবেন। বাট আমার যে চিকেনের কোয়ান্টিটিটা ছিল এখানে আমার 2 চামচে ইনাফ হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ওইটাকে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন, বাট আমি ভাবছিলাম যেহেতু মুভি ডেট করবো, হাতটাকে শুধু শুধু নষ্ট করে লাভ নেই। অ্যান্ড দেন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে একটা চিকেন পিস ছেড়ে দিই। ভাই, ভুল করেও কেউ এই ভুলটা করবেন না, কজ এটা করলে একদমই চিকেনের টেস্টগুলো বাজে চলে আসবে। বাট আমার কি বলবো, আমি অলওয়েজ যে কোনো কিছু ভাজতে গেলে বা করতে গেলে আমি তেলটা গরম হওয়ার আগে ছেড়ে দিই, হয়তো বা আমার ধৈর্য কম এর জন্য। মানে হচ্ছে তেলটা কখন গরম হবে দেন আমি এটা ছাড়বো, এই ধৈর্যটা হয়তো বা আমার হচ্ছিল না বা হয় না কখনোই, যার জন্য কিনা আমি এই ভুলটা আমি অলওয়েজ করে থাকি। বাট আপনারা কি এই ভুলটা করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে এটা করে নেবেন, কজ ধৈর্যের পরীক্ষা এখানে দিতে হবে। আর এখানে আমি হচ্ছে যে স্যুপ রান্না করে নিচ্ছিলাম। 2 কাপ পানির ভিতরে হচ্ছে 1 প্যাকেট স্যুপ দিলেই ইনাফ। দেন হচ্ছে আমার স্যুপের ভিতরে ডিম দেওয়ার নিনজা টেকনিকটা আপনারা দেখুন। এখানে আপনাদের মনে হচ্ছে না যে শুধু ডিমটা আমি এখানে স্যুপের উপর আমি ধরে রেখেছি, বাট এটা নয়। আমি এখানে
ডিমটা ফুটো করেছিলাম, যেটা কিনা এইখানে দেখানো হচ্ছে। মানে একদম ছোট করে ফুটো করেছিলাম, বাট একবারে ফুটো করলে হয় কি এইখানে ডিমটা যখন ছাড়ি তখন একদম মানে দলাতে হয়ে যায় কেমন যেন। সো এর জন্য আমি এখানে ছোট্ট একটা ফুটো করে দেন হচ্ছে আমি এটা দিয়ে রাখি। আর এখানে আমার স্যুপটা একদম রেডি হয়ে গেছে। আর ধৈর্যের পরীক্ষার কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইখানে, বিকজ চিকেনগুলো একদম কাঁচা নিয়েছিলাম, যেটা কিনা যদি আমি একদম দগদগা আগুনে বা বেশি আগুনে ভেজে নিই তাহলে একদম মানে বাজে হয়ে যাবে, উপরে লাল হয়ে যাবে, বাট ভেতরে চিকেনটা হবেই না। সো এখানে একদম কম আঁচে এটা ভেজে নিতে হবে। আর আজকে সত্যি আমার ধৈর্যের পরীক্ষা ছিল। মানে যারা পপকর্ন ভাজেন তারা এটা অবশ্যই জানেন যে হ্যাঁ এটাও একদম লো হিটে করতে হয়। সো যা করছিলাম আমি একদম লো হিটে করছিলাম, যার জন্য কিনা আমার রান্না করতে আজকে 2টা ঘন্টা সময় লেগে যায়। মানে হচ্ছে আমার হাজব্যান্ড আসে রাতের 12টায়, আমার রান্না বাড়া শেষ হয় রাতের 2টায়। আর চিকেনগুলো যেহেতু ভাজছিলাম এটা ভেতরে যেন কাঁচা না থাকে, এর জন্য আমার এটা লো হিটে ভাজতে হচ্ছিলো। আর ভাজার পর এইটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। মানে হ্যাঁ অনেক টেস্টি হয়েছিল। আর কালারটাও দেখেন, আপনারা কেউ নজর দেবেন না অবশ্যই। যারা খেতে চান তারা অবশ্যই ঘরে করে খেয়ে নেবেন, এটা অনেক টেস্টি হয়। বিকজ আমার এখানে নজর দিয়েও লাভ নেই, আমি যদি চাই তারপরেও আপনাদের দিতে পারবো না। সো এখানে দেখেন কি সুন্দর ভেতরেও সিদ্ধ হয়েছে চিকেনটা, অনেক গরম ছিল তারপরেও আপনাদের সাথে দেখানোর ক্ষেত্রে এটা আমি হাত দিয়ে ধরেছিলাম, দেন আমি এটা ছুঁড়ে ফেলে দিই। তো যাই হোক এখানে আমার পপকর্নগুলোও হয়ে গিয়েছিলো, আর পপকর্নটা আমি একদম লো হিটে দিয়ে দিয়েছিলাম, যার জন্য কিনা অনেকটা সময় লেগেছিলো। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি আলু কেটে নিয়েছিলাম অনেক সুন্দর করে, দেন এটাকে আমি হালকা সিদ্ধ করেছি, পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না তাহলে আবার ভেঙে যাবে। এটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু ঠান্ডা করে নেব। দেন হচ্ছে আমি যেই চিকেনটা করেছিলাম ওই চিকেনের কিছুটা মশলা আমার রয়ে গিয়েছিল। দেন আমি ভাবলাম যে এটা আমি কেন ফেলে দেব, আমি আলুগুলোকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে আমি এইখানে দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা রয়ে গেছে ফেলে দিয়ে লাভ নেই। তো এখানে আমি যে আলুগুলো দিয়ে দেবো চিকেনের মশলাতে, আলুগুলো দিয়ে দেন হচ্ছে এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি করব। তার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আগে যদি ভালো করে মিক্স না করে নেন তাহলে মশলাটা একটা গায়ে লাগবে না, বিকজ এটা অনেকটাই মানে আঠালো টাইপের যেহেতু, সো একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আলুটাকে বেশি সিদ্ধ করা যাবে না। আপনি যদি বেশি সিদ্ধ করেন তাহলে এটা নরম হয়ে যাবে। আর হচ্ছে যখন এটা ফ্রাই করবেন, ফ্রাই করার পর হচ্ছে এটা আপনার একদম মানে মুচমুচে ভাবটা সেই ভাবটা থাকবে না, একদম নরম হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথেই। আর আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করে রাখছি, যেহেতু আমি 2টা বেবির আম্মু, তাছাড়াও হচ্ছে যে আমার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হয়। সো আমি যত তাড়াতাড়ি কাজগুলো পারি এটা করার চেষ্টা করি। মানে হচ্ছে আমার লাইফের বা আমার সংসারের যতগুলো কাজ আছে সবগুলো কাজই আমি হচ্ছে শর্টকাটে করার চেষ্টা করি। আমার সাথে কেউ প্রফেশনাল রান্না যারা করে তাদের সাথে তুলনা দিবেন না, কজ তাদের সাথে তুলনা দিয়ে আমার কোনো লাভ নেই। আমি আমার নিজের মতো করে রান্না করি। এই যে যেমন ধরুন আমি চিকেনগুলো কেটেছিলাম চিকেন পপকর্ন করার জন্য, বাট পপকর্নের বদলে কী হয়ে গেল আমি নিজেও জানি না। আমার বেবিকে রেখে আমি যতটা কাজ মানে শর্টকাটে করা যায় আমি ওইটা করার চেষ্টা করি। যে কোনো কাজ আমার শর্টকাটে করা যায় যে ওইটা করার চেষ্টা করি। বাট হ্যাঁ অবশ্যই টেস্টটা টেস্টি রেখে, বিকজ খাবারে যদি টেস্ট না থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হবে না। সো চেষ্টা করি যে শর্টকাটে করব, বাট খাবারটা যেন টেস্টি হয়। সো প্রত্যেকটা খাবারে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল এখানে আমি যতগুলো আইটেম করেছিলাম। বাট ওই বেবিদের জন্য হয়তো আমার শর্টকাটে করা পড়ে গিয়েছিল, বিকজ আমি ওই বেবি কান্না করছিল তখন দেখা যাচ্ছিল আমার দৌড়ে আবার ওর কাছে যেতে হচ্ছিল। আর আগেই বলেছিলাম যে ওর বাবা ভেজে মানে একদম কাক ভেজা হয়ে এসেছিলো। সো আমি চাচ্ছিলাম না আমার হাজব্যান্ডের উপরে একটু প্রেশার পড়ুক, বিকজ ওর উপরে আর একটু বেশি যদি প্রেশার পড়ে তাহলে ওই ঘুমিয়ে যাবে, আমার মুভিটা এটা 12টা বেজে যাবে। তো যাই হোক তারপরেও ওর কাছে আমার বেবিকে দিয়ে আমার রান্নাগুলো করতে হয়েছিল। আর আমার বড় ছেলে তখন বাসায় ছিল না, বিকজ আমার বড় ছেলে তাদের বাসায় বেড়াতে গিয়েছিল। আর এই সুযোগে আমরা মুভি ডেটটা করেছিলাম। আর এখানে নুডলস রান্না করার জন্য যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে দিয়েছি আপনাদের সাথে বকবক করতে করতে। তারপরে আপনাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু আমি সংক্ষেপে রান্নাবাড়া করি, সো আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি হচ্ছে সয়া সস দিয়েছিলাম, তারপর চিকেন দিয়েছিলাম, সবজি দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম হালকা, যেহেতু চিকেন দিয়েছি সো একটু আদা রসুন বাটা তো দিতেই হবে।
ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। সো আপনারা দেখতে পেরেছেন, সাথে তো তেল আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি থাকছেই। তার উপরে আমি চিকেনটাকে কিছুটা ভেজে দেন আমি এখানে নুডলস আর হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে 1 প্যাকেট নুডলস রান্না করেছিলাম, কজ হচ্ছে আমার হাজব্যান্ড বেশি নুডলস পছন্দ করে না। সো নুডলসটা পুরোটাই আমার খেতে হয়েছিল, ও জাস্ট চিকেনটা নিয়ে নিয়ে মুখে দিয়েছিল। আর এখানে নুডলস রান্না করতে করতে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে নুডলসের কালারটা সুন্দর আসেনি। পরে বুঝতে পারলাম যে আমি তো এখানে চিকেন দিয়েছি, বাট হচ্ছে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিছু দিইনি যেহেতু, সো কালারটা এরকম আসবেই। মরিচের গুঁড়ো হালকা হয়তো দিয়েছিলাম একটু ঝালের জন্য, বাট হলুদের গুঁড়ো বা আদার্স কোনো কিছু আমি ইউজ করিনি, বা চিকেনটা আমি আগে ভালো করে রান্না করে নিইনি। সো চিকেনটা যেহেতু দিয়েছি একদম সাদামাটা, তো নুডলসটার কালারটাও একদম সাদামাটাই আসবে। কালার দেখে আপনারা আবার কেউ জাজ করতে যাবেন না। আর সব শেষে আমার এই হলো আয়োজন, যেটা কিনা আমি মুভি ডেটের জন্য করেছিলাম। আপনারাই দেখুন আর দেখে বলুন যে আমি মাত্র 2 ঘন্টায় এতগুলো আইটেম করেছি, এতগুলো আয়োজন করেছি, সেটা কেমন হয়েছে, বা আমি কি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি কিনা। সো আমি সব কিছু রেডি করে চলে যাই মুভি দেখার জন্য, যেহেতু আমার বেডরুমে টিভি ছিল। সো আমি খাটের উপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি। আর রুম ডেকোরেশনের কথা কি বলবো, যার ঘরে বেবি আছে তার ঘরটি একটু এলোমেলো থাকবেই। এখানে দেখুন 2টা 10 বেজে গিয়েছিল অলরেডি, মানে গুছাতে গুছাতে আরও 10 মিনিট চলে যায়। সো এখানে আমার হাজব্যান্ডের মুভি যেটি স্টার্ট হয়, যেখানে কিনা আমি বসে হালকা পাতলা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।